আজ রাতে বিধায়ক তার গুন্ডাবান্ডি নিয়ে সেখানে গিয়ে কোনো এক সাবধানে এক গ্রামে গিয়েছিল। সেখানে এক সাধারণ একজন নাগরিককে পিটিয়েছে, তাকে ম্যানহ্যান্ডেল করা হয়েছে আর সিভিয়ারলি ইনজার্ড মার্ডারাস অ্যাটাক হয়েছে তার উপরে। পরবর্তীতে সেই গ্রাম বাংলার লোকই আমাকে ফোন করলো। আমি ইমিডিয়েটলি সেখানে অবজারভারকে আমি জানালাম যে পুলিশ অবজারভার এসেছেন। যে ভদ্রলোকের এগনেস্টে উনি অভিযোগ করেছেন যার জন্য, সেই লোকটা কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী। তার সাথে কোনো রকমের কোনো গণ্ডগোল হয়নি। সে রাস্তা দিয়ে যেতে গর্তের মোড়ে পড়ে সে একটু আঘাত হয়। উত্তর দিনাজপুরের করণদিঘি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বিরাজ বিশ্বাস তুললেন গুরুতর অভিযোগ। তার দাবি, তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পাল সাবধান এলাকায় প্রচারে গেলে উন্নয়ন নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন তোলেন, আর সেই প্রশ্নের জবাব দিতে না পেরে তৃণমূল কর্মীরাই এক ব্যক্তির ওপর হামলা চালায়। ঘটনার প্রতিবাদে শনিবার রাতেই করণদিঘি থানায় পৌঁছে যান বিরাজ বিশ্বাস। তার সাফ দাবি, অবিলম্বে অভিযুক্ত তৃণমূল কর্মীদের বিরুদ্ধে কড়া আইনগত ব্যবস্থা নিতে হবে, না হলে আন্দোলনের পথে নামবে বিজেপি। তিনি এও বলেন, এলাকায় যাতে কোনোভাবেই শান্তি বিঘ্নিত না হয় তার হুঁশিয়ারি। অশান্তি মারধর করে ভোট করার চেষ্টা করলে তারাও পাল্টা ব্যবস্থা নেবেন। হঠাৎ করে শুনলাম আজ রাতে বিধায়ক তার গুন্ডাবান্ডি নিয়ে সেখানে গিয়ে কোনো এক সাবধানে এক গ্রামে গিয়েছিল। সেখানে এক সাধারণ একজন নাগরিককে ধরে পিটিয়েছে, তাকে ম্যানহ্যান্ডেল করা হয়েছে আর সিভিয়ারলি ইনজার্ড মার্ডারাস অ্যাটাক হয়েছে তার উপরে। পরবর্তীতে সেই গ্রাম বাংলার লোকই আমাকে ফোন করলো। আমি ইমিডিয়েটলি সেখানে অবজারভারকে আমি জানালাম যে পুলিশ অবজারভার এসেছেন। সে ইমিডিয়েটলি এসপিকে জানালো। আমি শুনলাম নাকি আইসি সাহেব গিয়ে সেখানে সালিসি সভা শুরু করেছে। আমি ইমিডিয়েটলি এই জন্য থানায় ছুটে আসলাম যেন ইমিডিয়েটলি সেই ভিকটিমটা যে পড়ে রয়েছে ওখানে রক্তাক্ত অবস্থায় তাকে যেন হসপিটালে স্থানান্তর করে আর আইনানুগ ব্যবস্থা যেন নেওয়া হয়, যে এই সকল ঘটনা ঘটিয়েছে। আমরা চাই যে পিস মেনটেন হোক, পিস যেন কেউ উল্লঙ্ঘন না করে। পিস উল্লঙ্ঘন হলে কিন্তু আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো না, সাধারণ লোকের উপরে তো অত্যাচার কিন্তু মেনে নেবো না। তো এখন কি চাচ্ছেন? তো এখন ইমিডিয়েটলি অ্যাজ পার ল যেন অ্যাকশন নেয়, যে লোকটাকে মেরেছে তার যেন আইনানুগ যে যারা মেরেছেন তাকে ইমিডিয়েটলি অ্যাজ পার ল অ্যাকশন নিয়ে তাদের অ্যারেস্ট করা। তবে বিজেপি প্রার্থীর আনা অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম স্পষ্ট জানিয়েছেন, এটা পুরোপুরি সাজানো গল্প। গত রাতে আমাদের এক কর্মী রাস্তার পাশে গর্তে পড়ে গিয়ে হালকা চোট পান, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তিনি আরো কটাক্ষ করে বলেন, বিজেপি প্রার্থী বিরাজ বিশ্বাস পেশায় আইনজীবী হলেও মানুষের সমর্থন না পেয়ে এখন মিথ্যার আশ্রয় নিচ্ছেন, এতে কোনো লাভ হবে না। যে ভদ্রলোকের এগনেস্টে উনি অভিযোগ করেছেন যার জন্য, সেই লোকটা কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী। তার সাথে কোনো রকমের কোনো গণ্ডগোল হয়নি। সে রাস্তা দিয়ে যেতে গর্তের মোড়ে পড়ে সে একটু আঘাত হয় এবং বিজেপি প্রার্থী করণদিঘির মাটিতে সাধারণ মানুষের প্রচারে গিয়ে কোনো সাড়া না পেয়ে তার নিজের ব্যবসা যেটা ওকালতি সিস্টেম, সেই ওকালতি সিস্টেমটা করণদিঘির মাটিতে সে শুরু করেছে। যার জন্য প্রতিদিন থানায় গিয়ে, বিডিও অফিসে গিয়ে, নির্বাচন কমিশনারের কাছে গিয়ে তিনি শুধু একের পর এক অভিযোগই করছে এবং সারা জীবন তাকে অভিযোগ করতেই থাকতে হবে। করণদিঘির মানুষ বাঙালির যে চিন্তাধারা এবং বাংলার যে উন্নয়ন, তার সাথে সাথে গৌতম পালের যে উন্নয়ন, এই উন্নয়নে আগামী দিনে তৃণমূল কংগ্রেস জিতবে এবং যে কোনো রাজনৈতিক দল করণদিঘির বিধানসভার এগনেস্টে যত রকমই ফন্দি আঁকুক, কোনো ফন্দি কাজে লাগবে না। এখানে তৃণমূল কংগ্রেস জিতবে এবং ওদের মিথ্যা কথার জবাব দেওয়ারও আমাদের এখন সময় নেই। তবে এই ঘটনায় সবচেয়ে বড় চমক হলো, যাকে কেন্দ্র করে এই ঘটনা, বিজেপি প্রার্থীর দাবি তৃণমূল কংগ্রেস কর্মীদের দ্বারা আক্রান্ত সেই ব্যক্তি যাকে নিয়ে এত বিতর্ক, সেই ব্যক্তির বক্তব্যই সম্পূর্ণ পাশা পাল্টে যায়। ক্যামেরার সামনে আবু তাহের নামের ওই ব্যক্তি স্পষ্ট জানিয়ে দেন, তাকে মারধরের মতো কোনো ঘটনাই ঘটেনি। না, মারধর হয়নি। আমি দুলুপুর থেকে বাড়ি ঢুকছিলাম। বাড়ি ঢোকার পথে বিয়ের গাড়ি না কিসের গাড়ি যাচ্ছিল, তারপরে টার্নিং আছে, মানে একটা গর্ত আছে আর লোকজনের একটু ভিড় ছিল। ওখানে একটু মানে স্লো হয়ে দাঁড়াতে গিয়ে আমার গাড়িটা একটু মানে উল্টে যায়। উল্টে যাওয়ার পরে ওই বেগুন গাছের এতে ওই ঠালে আমার এই জায়গাটা একটু কেটে যায়। কেটে যাওয়ার পরে আমার বাড়ি থেকে আমার ছোটো ভাই, আমার ভাগনা, এরা সব গিয়ে নিয়ে আসলো। এর মধ্যে যে পার্টি মিটিং করে গেছে কিংবা পার্টির লোকের সাথে আমার কোনো আলাপ আলোচনা এইগুলো কিচ্ছু নেই।
বাকি কে ভিডিও করেছে না করেছে এটাও আমি জানি না। এখন প্রশ্ন উঠছে, এটা কি সত্যি হামলার ঘটনা নাকি নির্বাচনের আগে রাজনৈতিক ইস্যু তৈরির চেষ্টা? করণদিঘির মাটিতে এখন এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। নির্বাচন যত এগোচ্ছে ততই বাড়ছে উত্তাপ, আর তার মাঝেই সত্যিটা খুঁজছে সাধারণ মানুষ। আরসিটিভি সংবাদ, করণদিঘি। কলকাতার আরজিএম আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যা সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ এলআইসি মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198। ভারতের সুবিখ্যাত বিগবুল কোম্পানির প্রাকৃতিক ই স্কুটার এখন আপনার জেলায়। নতুন প্রজন্মের নতুন সাথী, বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নানা মডেলের পরিবেশ বান্ধব এই ই স্কুটারের উত্তর দিনাজপুর জেলার একমাত্র ডিস্ট্রিবিউটর পাল এন্টারপ্রাইজ। রায়গঞ্জের বারোদুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতিক ই স্কুটারের সুদৃশ্য শোরুম। এছাড়াও রায়গঞ্জের এফসিআই মোড় ও উদয়পুরও রয়েছে আরো দুটি আউটলেট। ন্যূনতম মাত্র 45,000 টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় ই স্কুটার। তাই আজই আপনার পছন্দের ই স্কুটার ক্রয় কিংবা ডিলারশিপের জন্য